বিপিএল এর এবছরের নিলাম ঘিরে যেমন আগ্রহ বেড়েছে, তেমনই এসেছে চমক। চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়েছেন মোট 9 ক্রিকেটার, যার মধ্যে জাতীয় দলে খেলা 4 জনও আছেন। এনামুল হক বিজয়, মোসাদ্দেক হোসেন সৈকত, সানজামুল ইসলাম এবং শফিউল ইসলামের নাম না থাকাটা স্বাভাবিকভাবেই আলোচনার ঝড় তুলেছে। অন্য যারা বাদ পড়েছেন আলাউদ্দিন বাবু, নিহাদুজ্জামান, মিজানুর রহমান, মনির হোসেন খান এবং বয়সভিত্তিক দলের একজন ক্রিকেটার। শনিবার প্রকাশিত বিসিবির চূড়ান্ত তালিকায় তাদের নাম দেখা যায়নি। বিসিবি আগেই ইঙ্গিত দিয়েছিল নিলাম তালিকায় থাকা কিছু ক্রিকেটার ফিক্সিং সংশ্লিষ্টতার কারণে বাদ পড়তে পারেন, কিন্তু কে কোন কারণে বাদ এ নিয়ে এখনও পরিষ্কার তথ্য পাওয়া যায়নি। এই তালিকায় আরও কিছু ক্রিকেটার নেই, কারণ তারা ইতোমধ্যেই সরাসরি দলগুলোর সঙ্গে চুক্তি করে ফেলেছেন। নাজমুল হোসেন শান্ত ও তানজিদ হাসান তামিম যেমন রাজশাহী ওয়ারিয়র্সের সঙ্গে ডিল সেরে ফেলেছেন। আগামীকাল রেডিসন ব্লুতে বসছে বিপিএল এর নিলাম। বিকেল 3টা থেকে শুরু হওয়া এই নিলামে দলগুলোকে অবশ্যই ন্যূনতম 12 জন স্থানীয় ও 2 জন বিদেশি খেলোয়াড় নিতে হবে। সরাসরি চুক্তিতেও স্থানীয় 2 এবং বিদেশি 2 জন পর্যন্ত নেওয়ার সুযোগ আছে। একাদশে বিদেশির সংখ্যা সর্বোচ্চ 4, সর্বনিম্ন 2 রাখা যাবে। সিলেটে 26 ডিসেম্বর শুরু হবে বিপিএল। 24 ডিসেম্বর মিরপুরে হবে উদ্বোধনী অনুষ্ঠান, আর ফাইনাল 23 জানুয়ারি। ক্রিকেট প্রেমীদের চোখ এখন পুরোপুরি নিলামের দিকে। সুমাইয়া স্নিগ্ধা, ডেইলি আওয়ার বাংলাদেশ।